অবশেষে মিত্রদেশ রাশিয়ায় ঠাঁই হল সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের। রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি। বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে পরিবারের সদস্যসহ তিনি মস্কোয় অবস্থান করছেন। ৮ ডিসেম্বর রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভোস্তির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৮ ডিসেম্বর বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল নেয়ার ঘোষণা দেওয়ার পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান তিনি। তার গন্তব্য নিয়ে প্রথমে ধোঁয়াশা থাকলেও পরবর্তীতে নিশ্চিত হওয়া যায়। বাশার আল আসাদ তার বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর ২০০০ সালে ক্ষমতায় বসেন। তার বাবাও ২৯ বছর ধরে সিরিয়া শাসন করেছেন। তিনিও অনেকটা তার ছেলে বাশার আল আসাদের মতোই দমন নিপীড়ন চালিয়ে জোর করে ক্ষমতা আঁকড়েছিলেন। আসাদ তার বাবার মৃত্যুর পর কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং দমনমূলক রাজনৈতিক কাঠামোর উত্তরাধিকার হন, যেখানে বিরোধিতা মোটেই সহ্য করা হতো না। আসাদ চিরকাল এমন এক শাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন যিনি ২০১১ সালে তার বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসভাবে দমন করেন, যা পরে দেশটিকে গৃহযুদ্ধের দিকে চালিত করেছিল। প্রায় ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছিল, উদ্বাস্তু হয়েছিল কয়েক লাখ। সে সময় রাশিয়া ও ইরানের সহায়তায় তিনি বিদ্রোহীদের দমন করে টিকে থাকেন। রাশিয়া তার শক্তিশালী বিমান শক্তি দিয়ে সহায়তা করেছে। অন্যদিকে ইরান সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠিয়েছে এবং হিজবুল্লাহ তাদের প্রশিক্ষিত যোদ্ধাদের মোতায়েন করেছে। তার মিত্র দেশের অনেকেই তাদের নিজস্ব বিষয় নিয়ে ব্যস্ত ছিল। তারা মূলত তাকে ত্যাগ করেছে। তাদের সাহায্য ছাড়া আসাদের সৈন্যবাহিনী বিদ্রোহীদের সঙ্গে লড়াই করতে অক্ষম ছিল। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা বিদ্রোহীদের দমন করতেও চাননি। ফলে সিরিয়ার ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ক্রমেই সামনে এগিয়ে গেছে এবং আসাদকে উৎখাত করেই ছেড়েছে। আর এই উৎখাতেই তাকে বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হয় এবং নিরাপত্তার স্বার্থেই বন্ধুদেশ রাশিয়ার শরণাপন্ন হতে হয়।